স্বামী সন্তান নিয়ে নতুন জীবনের পথে অপু বিশ্বাস সব কথা বললেন মিডিয়ার সামনে। বললেন, সংসার করতে চাই আবারও। বছরের পর বছর ভুল বোঝাবুঝি, কান্না, অপমান আর একাকিত্ব সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে আবারও সুখের সন্ধান পেলেন ঢাকায় ছবির নন্দিত নায়িকা অপু বিশ্বাস। আজ তিনি সাংবাদিকদের সামনে খুলে বললেন জীবনের সব অজানা কথা। কি বললেন তিনি, কেন বললেন, আর হঠাৎ করে কেন আবার তার জীবনে ফিরে এলো বসন্তের ছায়া? চলুন সবাই আপনাদেরকে জানিয়ে দিই। অপু বিশ্বাস বলেন, আজকে আমি আর লুকিয়ে রাখতে চাই না। আমার মন যা বলছে সবাই বলবো, কারণ আমি ক্লান্ত, সত্যি খুব ক্লান্ত। প্রেম করে যে মানুষকে বিয়ে করেছিলাম সেই প্রেমই আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। সাংবাদিকরা বিস্মিত। অপুর কণ্ঠ কেঁপে উঠল। প্রেম করে বিয়ে, তারপর লুকোচুরি, দূরত্ব, অপমান, ভয় সব মিলিয়ে জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছিলেন অন্ধকারে। অপু বিশ্বাস বলেন, এখনো পর্যন্ত কষ্ট যায়নি। আমি চাইলে অভিনয় করতে পারতাম, বড় বড় সিনেমা করতে পারতাম, কিন্তু মানসিক শান্তি না থাকলে এসবের কোনো মূল্যই রাখে না। অপু বিশ্বাস বলেন, হঠাৎ করে আমার জীবনে আবার আলো চলে ওঠে। সাকিব আমাকে ফোন করে বলে, অপু আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু সে বারবার ক্ষমা চাইলো, কাঁদলো, বলল যে আর কখনো আমাকে কষ্ট দিবে না। সেই এক ফোন কলেই বদলে যায় অপুর জীবনের সমীকরণ। দীর্ঘদিন পর স্বামীর স্বীকার করে নেয় নিজের ভুল। অপু বিশ্বাস বলেন, সে শুধু ক্ষমাই চাননি, আমাকে আবার বিয়ে করার প্রস্তাব দিয়েছেন। বলেছেন, আমি তোমার পাশে থাকতে চাই, আমাদের সন্তানকে নিয়ে আবার পরিবার গড়তে চাই। আমি তো প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু চোখের জল আটকাতে পারিনি। সাংবাদিকদের মাঝে নীরবতা। হ্যাঁ, খুব শীঘ্রই আমি স্বামী সন্তান নিয়ে আবার সংসার শুরু করতে যাচ্ছি। এবার আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে গর্বের সঙ্গে। দীর্ঘদিন যিনি একা যুদ্ধ করেছেন, আজ অবশেষে তিনি পেলেন তার পরিবারের স্বীকারোক্তি, সাংবাদিকদের অবাক করা উক্তি। অপু বিশ্বাস বলেন, আমি আর মিডিয়ার সামনে আসতে চাই না, সিনেমা করতে চাই না, আমি খুব শান্ত জীবন চাই। আমার শ্বশুর শাশুড়ি, আমার সন্তান, আমার স্বামী, এই পরিবারই আমার সব কিছু। এখন আমি শুধু সংসার করতে চাই, সুখের শান্তিতে থাকতে চাই। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়েছিল। অপু বিশ্বাস বলেন, সাকিব এখন আমার পাশে আছে, তার পরিবারও আমাকে গ্রহণ করেছে, তারা আমাকে ভালোবাসে। আমি চাই আমার সন্তান যেন বাবা মা দুজনকে নিয়েই বড় হয়। আমার ইচ্ছা আমার স্বামী আর সন্তানকে নিয়ে এই পরিবারে নিয়ে একসাথে মৃত্যুবরণ করি। অপুর চোখে ভেজা, সাংবাদিকরাও আবেগে আপ্লুত। বছরের পর বছর তারা শুধু দেখেছেন বিতর্ক, ঝগড়া, ভুল বোঝাবুঝি। আজ অপু বিশ্বাসের কণ্ঠে ছিল শুধু শান্তির কথা। মনের গভীর থেকে তিনি বললেন, পরিবার সবচেয়ে শক্ত জিনিস। অপুর বক্তব্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সত্যি এবার শান্তি চাই। এভাবেই শেষ হলো অপুর জীবনের দীর্ঘ অপেক্ষা। হয়তো এটাই তার নতুন শুরু, নতুন সংসার, নতুন স্বপ্ন, নতুন হাসি। জীবনের যে পথ ধরে আজ তিনি হাঁটছেন, সেই পথে থাকুক শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আপনি যদি অপু বিশ্বাসের নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে চান, তাহলে অবশ্যই ভালো থাকবেন লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।